أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যেমনই আমাদেরকে সালাতুল জুমায় যথাসময়ে আসার বসার তৌফিক দিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য দোয়া করি রব্বি করিম যেন যুগে যুগে যারা দিনের জন্য জীবন দিয়েছেন সকল শহীদদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেন। সবাই বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, মানুষ তার জীবনের সফলতা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের ধরা থেকে বাঁচতে পারবে, জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্ত হতে পারবে, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। এটা হচ্ছে মানুষের জীবনের সফলতা। আর দুনিয়ার জীবনে কোনো ব্যক্তি অনেক বেশি সফল হলো কিন্তু আল্লাহ পাকের কাছে সে ধরা খেয়ে গেল, এটা কিন্তু সফলতা নয়, বরং এটা কি ব্যর্থতা। এটা হলো ব্যর্থতা। কিন্তু সফলতা ব্যর্থতা আমরা নিজেরা ভালোভাবে বুঝি না। এজন্য জেনে নেওয়া দরকার আল্লাহ রব্বুল ইজ্জাত কোনটাকে সফলতা বলেছেন, কোনটাকে ব্যর্থতা বলেছেন। এ বিষয় আল্লাহর কাছ থেকেই জেনে নেওয়া দরকার, রসুলের কাছ থেকে জেনে নেওয়া দরকার। কারণ আল্লাহ এবং রসুল ভালো জানেন কোনটা আমাদের ভালো, কোনটা আমাদের জন্য খারাপ। আমাদের জন্য ভালো কোনটা, আমাদের জন্য খারাপ কোনটা, এটা আমরাও বুঝি না, আমরাও ভালোভাবে বুঝি না। কারণ অনেক সময় আমরা উদাহরণ দিয়ে থাকি, দেখবেন একে অপরকে যারা অবুঝ তাদেরকে যারা একটু ভালো বোঝে তারা উদাহরণ দেয় যে সে তো কালো চশমা পরে আছে এই জন্য সব কালো দেখে, লাল চশমা পরে আছে সব লাল দেখে। আসলে চশমার কারণে কিন্তু এরকম দেখা যায়, জিনিস কিন্তু লাল না, জিনিস কিন্তু কালো না, চশমার কারণে দেখা যায়। এজন্য দুনিয়ার লোভের চশমা আমাদের চোখে লাগানো, এই কারণে পরকালের লাভ পরকালের ক্ষতি আমাদের চোখে কম পড়ে। এই কারণে আল্লাহ এবং তার রসুল থেকে আমরা পরকালের লাভ পরকালের ক্ষতি, প্রকৃত জীবনের লাভ জীবনের প্রকৃত ক্ষতি কোথায়, এটা ওখান থেকেই ভালো বোঝা যাবে। ঠিক কিনা বলেন? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যতগুলো কাজ আছে মুমিনের জীবনে, সবচাইতে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ হলো আল্লাহর দ্বীনের পথে ব্যয় করা। কি করা? ব্যয় করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়াকি আহাদুকুম ওয়াজহাহুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একটি খেজুর দান করে হলেও আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে একটা খেজুর দান করা এটা জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। রাসূলের জবান মোবারক দিয়ে যেই কথা বের হয়েছে এই কথার সত্যতা আছে না নাই? তাইলে আপনার আমার নাজাতের জন্য একটা খেজুরও যথেষ্ট হতে পারে। সুবহানাল্লাহ।
তাহলে দানের গুরুত্ব কত বেশি যে একটা খেজুর একটা মানুষকে নাজাত দিয়ে দিতে পারে, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। সাদাকা হলো এমন এক জিনিস যেটা গুনাহকে নিভিয়ে দেয়, যেমনি ভাবে আগুনকে পানি নিভিয়ে দেয়। পানির মধ্যে, আগুনের মধ্যে পানি দিলে যেমনি ভাবে আগুনটা নিভে যায়, ঠিক তেমনি ভাবে অনেকগুলা গুনাহ আছে বান্দার আমলনামায়। ওই বান্দা যদি সাদাকা করতে পারে, আগুনকে যেমনি পানি নিভিয়ে দেয়, ওই টাকা পয়সার সাদাকা বান্দার গুনাহগুলাকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাওবার মাধ্যমে গুনাহ মাফ হয় না, শুধু ইস্তেগফারের মাধ্যমে এই গুনাহ মাফ হয় না, বরং আল্লাহর পথে ব্যয় করতে পারলে এর মাধ্যমেও গুনাহ মাফ হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয়ই সাদাকা কবরের উত্তাপকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। পরে বলেন আল্লাহ নবী, কিয়ামতের দিন মুমিন তার সাদাকার ছায়াতলে আশ্রয় পাবে, যেদিন কোনো আশ্রয় বান্দার জন্য থাকবে না, যেদিন এক গ্লাস পিপাসিত ব্যক্তির কাছে এক গ্লাস পানির মূল্য গোটা জীবনের নেক আমলের চাইতেও বেশি হবে। এত বেশি পিপাসিত হবে বান্দা। বান্দাকে যখন বলা হবে গোটা জীবনের নেক আমল দাও, এক গ্লাস পানি দিব, বান্দা রাজি হয়ে যাবে। তার মানে গোটা জীবনের নেক আমল, আমরা কত নেক আমল করেছি। যারা নেক আমল করে তারা তো অনেক নেক আমল করে, হয়তো আমরা কম করি। ওই বান্দাকে যদি গোটা জীবনের নেক আমলের বিনিময়ে এক গ্লাস পানি দিবে বলা হয়, ওই পিপাসিত ব্যক্তি গোটা জীবনের নেক আমল দিতে রাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বান্দার পিপাসা সেদিন কত বেশি হবে, কত কষ্টের মধ্যে বান্দা পড়ে যাবে, কত গরম থাকবে, কত বিদ্যুটে পরিবেশ থাকবে। ওই কঠিন পরিবেশে গোটা জীবনের নেক আমলের দাম এক গ্লাস পানির দামও হবে না। ওই দিন আল্লাহ নবী বলেন, বান্দা তার ওই সাদাকার ছায়ার তলে আশ্রয় গ্রহণ করবে। এর দ্বারা বোঝা যায় বান্দার জন্য সাদাকাগুলা ছায়া হয়ে তার মাথার উপরে থাকবে। সুবহানাল্লাহ। যেদিন মাথার উপরে এক হাত উপরে সূর্য চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন সাদাকা বান্দার জন্য তাপ থেকে বাঁচার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অমুসলমান ভাইরা, একটু কল্পনা করুন, একটু ভাবুন। আমি এর আগেও উদাহরণ দিয়েছিলাম, জাহান্নামের আগুন কত ভয়াবহ, যেখানে দুনিয়ার আগুন থেকে অন্তত 70 গুণ বেশি বা তারও বেশি তাপদাহ জাহান্নামের আগুনের। অথচ ওই জায়গায় দুনিয়ার আগুনেই তো আমরা 1 মিনিট আমাদের একটা আঙ্গুলও ঢুকাইতে পারবো না। পারবো? একটা আঙ্গুল 1 মিনিটের জন্য জাহান্নামের আগুনে দিয়ে রাখতে কেউ পারবো? তাহলে জাহান্নামে, দুনিয়ার আগুনে যদি আমরা 1 মিনিট দিতে না পারি, মোমবাতির আগুনে যদি 1 মিনিট হাত দিতে না পারি, একটা আঙ্গুল দিতে না পারি, গোটা দেহ দেয়া সম্ভব না। তাহলে জাহান্নামের আগুন এত বেশি তাপ, ওই জায়গায় গোটা দেহটা আবাদুল আবাদ, বছরের পর বছর, জনমের পর জনম, যুগের পর যুগ, এভাবে জাহান্নামে আল্লাহ পাক দিয়ে দিবেন খালিদিনা ফিহা। সেখানে জাহান্নামে বান্দারা চিরস্থায়ী হবে। এই হাসরের মাঠের পরে হবে জাহান্নাম, কিন্তু ওই হাসরের মাঠের এই 50,000 বছর কি করে বেঁচে থাকবেন? আমাদের চোখের সামনে এমন একজন মানুষ নাই যার হায়াত 50,000 বছর। আছে নাকি? 50,000 বছরের এরকম কোনো মানুষ এখানে নাই। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রহমত ছাড়া ওই জায়গায় বাঁচা যাবে না, এটাই বড় কথা। ওই জায়গা সহ্য করা, ওই জায়গার আবহাওয়া সহ্য করা, ওই জায়গায় দাঁড়িয়ে থাকা, এটা বান্দার পক্ষে সম্ভব না যদি আল্লাহ পাক রহম না করে। এত কঠিন, এগুলা কিছু সিম্বল, কিছু ইশারা, কিছু ইঙ্গিত মাত্র, কিন্তু বাস্তবে কত কঠিন হবে সেটা বান্দার পক্ষে কল্পনাও করা সম্ভব নয়। কারণ মানুষ সেটাই কল্পনা করে যা কোনো না কোনো দিন দেখেছে, যা আমার দেখার কাছাকাছি আছে ওটাই মানুষ কল্পনা করে। যা আমার দেখার কাছাকাছিও নাই সেটা মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না।
কল্পনা করতেও কিন্তু একটা জিনিস আগে মাথায় থাকতে হয়। তো আখিরাতের কষ্ট, পরকালের কষ্ট, কিয়ামতের কষ্ট, হাসরের মাঠের কষ্ট, এটা কত কষ্ট ওইটা বান্দা তো কল্পনাও করতে পারবে না, কারণ এত কষ্ট বান্দা দুনিয়ায় কোনোদিন দেখে নাই। ওই কঠিন সময়ে বান্দার জন্য ওই সদাকা মাথার উপরে ছাতার মতো হয়ে যাবে। ওই সদাকার ছায়া তলে বান্দা আশ্রয় গ্রহণ করতে পারবে যতক্ষণ পর্যন্ত না বিচার কার্য শেষ হবে। সুবহানাল্লাহ। তাহলে সদাকা করা দরকার না কৃপণতা করা দরকার? কোনটা করা দরকার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি, আমরা তো মনে করি সব দায়িত্ব আমার, সম্পদ, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার টাকা পয়সা আছে, ডিপোজিট করা আছে, ডিপিএস করা আছে, ব্যাংকে জমা আছে, পেনশনের টাকা জমা হইতেছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই সবগুলো আমার মনে করি কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো আপনার সম্পদ নয়, বরং আপনি যেটা খাইয়া হজম করতে পারছেন এটা আপনার। যে জামাটা পরে ছিঁড়তে পারছেন ওইটা আপনার, আর যেটা আল্লাহর ওয়াস্তে দান করতে পারছেন ওইটা আপনার। আর বাহিরে যা দেখেন একটাও আপনার না, এগুলা ওয়ারিসদের। এগুলা খাইয়া খাইয়া আপনারে গালিগালাজ করবে, বুঝেন নাই? খাইয়া খাইয়া কি করবে? গালিগালাজ করবে। এই যে একটু কম হয়েছে, যে বুঝেন নাই, বিল্ডিংটা আর 2 তলা ফাউন্ডেশন বাড়ায় দিলে আমরা ভাড়াটা বেশি পাইতাম। আমার বাপে কামটা ভালো করে নাই, বেটার মাথায় বুদ্ধি নাই। বেটার মাথায় কি নাই? বুদ্ধি নাই। আপনার মাথায় বুদ্ধি আছে। একটু সম্পদ কম দিয়েছেন এই জন্য আপনারে গালিগালাজ করবে, আপনার বদনামি করবে, অথচ আপনি মনে করেছেন এগুলো আপনার সম্পদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো আপনার সম্পদ নয়। এজন্য যা খাইলাম এটা আমার। এখন আমি অনেক বেশি খাওয়ার কথাও বলছি না, তবে এমনও মানুষ আছে জমাইতে জমাইতে খায়ও না, কারণ কমে যাবে। এমন কৃপণ লোক আমি আমার চোখে বহু দেখছি। খাইতেও চায় না, ভালো খায় না, কেন? কি কমে যাবে। জমায়, ওইটা ওর মনে করে, যেটা জমাইছে ওটা ওর মনে করে, যেটা জমাইছে ওটা ওর। রাসূল বলে না ওর না বেটা। এজন্য খাবেন হালাল ভাবে, আপনি সীমা লঙ্ঘন করেন না, হালাল ভাবে খাবেন আপনি। কিছু লোক নিজে খায়ও না, আবার ভালো জামা পরে না। ভালো জামা পরতে কি নিষেধ আছে নাকি? অপচয় করবেন না, অপব্যয় করবেন না, জামাটা অহংকার বশত পরবেন না। আপনার জামা পরার কারণে আপনার ভিতরে যেন অহংকার না আসে, এগুলা থাকতে পারবে না। আপনার জামা নারীর মতো হতে পারবে না, নারী হলে জামা পুরুষের মতো হতে পারবে না। আপনার জামা দিয়ে আপনার বডি যেন বোঝা না যায়, আপনার জামা যেন টাকনুর নিচে না যায়, আপনার জামা যেন ছতল ঢাকে। এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। এরপরে সুন্দর জামা পরতে কি নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু কিছু লোক আছে 5 বছর সে জামা একটাই গায়ে দেয়। এখন একটা জামা গরিব মানুষ 5 বছর গায়ে দিতেই পারে, কিন্তু আপনার এবিলিটি আছে, আপনি একটা সুন্দর জামা পরেন না। ইসলাম তো আপনাকে ফকিরের মতো চলতে বলেনি। এটা আমাদের হুজুরদের ভিতরেও কিছু লোকের খাসালত আছে, এবিলিটি কিন্তু আছে। ওই জামা ইস্তারিও করবে না, জামা পিছন দিয়া পড়তে পড়তে কাঁদে ওঠে, বুঝেন নাই? জামার মধ্যে সাবান লাগাবে না, গায়ের মধ্যে দুর্গন্ধ, এরকম লোক আছে না নাই? মনে করে টাকা জমাইতেছে, টাকা জমাইতেছে। এমনও লোক আমি ঢাকা শহরে দেখি, চলে একদম ফকিরের মতো, জায়গা কিনতেছে, কিন্তু জায়গা কিনতেছে তো জায়গাটা নিয়ে কি করবে? কি করবে জায়গাটা দিয়ে সেটা বলেন। রাসূলের ভাষায় এরা চালাক না বোকা? বোকা। মানুষের জন্য করতেছে, না খাইলো, না পড়লো, না দান করলো। দান করতে বললে একেবারে সিরা নোটটা, একেবারে কম, মানে কমটা দান করবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সবচাইতে প্রিয় জিনিসটা দান করবে। গতকালকে আমি বুঝার জন্য উদাহরণটা দিচ্ছি, আল্লাহর রাস্তায় মাফ করবেন, কেউ এটা রিয়া মনে করবেন না। পাম্পে তেল পড়াইতে গেছি, একই সমান 2টা নোট। একটা ফকির আসছে আর কি, জিজ্ঞেস করতেছে, আল্লাহর রাস্তায় হাত পাচ্ছে। তো আমার একরকম 2টা নোট, কত সেটা বললাম না। তো দেওয়ার সময় আমার হাতে সামনে ছিল আর কি, যেটা সামনে ছিল সেই টাকাটা একটু সেরা বেড়া নোট আর কি, আর যেটা একটু পিছনে ছিল মানে 2 নম্বরে ছিল নোট,
ওটা একটু পরিষ্কার। এই সিরা টাকাটা দেওয়ার সময় আমার তখন এই আয়াতের কথা মনে পড়ে গেছে। টাকা তো একই, দুইটার মান তো একই, 10 টাকা দুইটা তো একই, 20 টাকা দুইটা তো একই, সিরা হোক আর ভালো হোক এক না, নাকি 2 টাকা বেশি কম আছে? দেওয়ার সময় আমার হঠাৎ করে মনে পড়ে গেল আয়াতটার কথা। টাকার মান একই, কিন্তু পুরানটা আমি দেব না, নতুনটা দেব, পুরানটা আমি খরচ করব। কথাকে বুঝেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন প্রিয় জিনিসটা দান করো, ভালোটা দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনটা কোরবান করছে? প্রিয়টা। কোনটা? প্রিয়টা কোরবান করেছে। এজন্য আল্লাহর প্রিয় হতে হলে প্রিয়টা কোরবান দিতে হবে, ভালোটা কোরবান দিতে হবে। সাহাবাই কেরাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, এখন যাওয়ার পরে তখন তো একটা বিপদ না, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। 2টা ঘর আছে, আনসার সাহাবীরা একটা ঘর দিয়ে দিস। 2টা খণ্ড জায়গা আছে, 1 খণ্ড জায়গা দিয়ে দিস। বউ 2টা আছে, একটা তালাক দিয়ে দিস। আর হঠাৎ করে আসলে বেটার কাছে মাইয়া বিয়ে দিবে কে? কথা বুঝেন নাই? বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, ওর কাছে মেয়ে দিবে কে? তো বউ 2টা আছে, একটা তালাক দিয়ে দিস। কোনটা? যেটা একটু সুন্দর ওইটা। কথা কি বুঝেন? তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য কোনটা দিতে হবে? যেটা সুন্দর ওইটা, পছাটা না। কিন্তু আমাদের দান বাক্স খুললে কি বোঝা যায়? আমাদের রুচি যে কত ভালো এটা দান বাক্স খুললে কেবল টের পাওয়া যায়। যা যা দোকানে চলে না সবটা মসজিদে না চালায়। ভুল বললাম নাকি বলেন তো? এখানে তো অনেক জেলার মানুষ, বলেন তো গ্রামগঞ্জের খবর বলেন, এক একজন এক এক জেলার মানুষ এখানে, বলেন কথা কি ভুল না সঠিক? দান বাক্স খুললে বোঝা যায় আমাদের রুচিটা কত ছিঁড়াবিরা, আমাদের রুচিটা কত পচা, আমাদের রুচি কত নষ্ট। এটা দান বাক্স খুললে বোঝা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু প্রিয় হওয়ার জন্য কোনটা করতে হবে? ভালোটা দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবাত লাহু বি700 দিআফিন। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের পথে ব্যয় করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েছেন, হাদিসের মধ্যে 700 গুণ বাড়ানোর কথা নাই। আপনি যে অন্যান্য ইবাদত গুলা করলেন, নফল ইবাদত করলেন, 700 গুণ বাড়ানোর কথা নাই। কিন্তু দান সাদাকার ব্যাপারে বিশ্বনবী বললেন এটা 700 গুণ পর্যন্ত বাড়ানো হবে। এর জন্য হাসরের মাঠে বান্দা দানের আমল দেখে অবাক হয়ে যাবে, আমি এত বেশি দান করি নাই, আল্লাহ এত দান কোথার থেকে আসলো? কারণ সরকারের কাছে পেনশনের টাকা প্রতি মাসে 500 টাকা করে জমা রাখলে সরকার যেমন এটা বাড়াইতে বাড়াইতে পেনশনের সময় 10 কোটি টাকা 1 কোটি টাকা পর্যন্ত বানায় ফেলে, 50 লাখ পর্যন্ত বানায় ফেলে, ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে যখন বান্দা জমা রাখে আল্লাহ এটার এইভাবে বাড়াইতে থাকে। আর আল্লাহর বাড়ানো হয় কেবল আল্লাহর মতো। কার মতো? সুবহানাল্লাহ। সরকারের বাড়ানো হয় সরকারের মতো, কিন্তু আল্লাহর বাড়ানো কার মতো হয়? আল্লাহর মতো। যিনি যেমন তার রুচিও তো তেমন। আল্লাহর বাড়ানো কি আমার মতো হবে নাকি? আল্লাহর রুচি তো আমার মতো না, আল্লাহর বাড়ানোটা হয়। আল্লাহ যেমন মহান তার বাড়ানোটাও হয় মহান। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, প্রয়োজনের অতিরিক্ত যেই সম্পদ তোমার কাছে আছে তা খরচ করা তোমার জন্য কল্যাণকর, আর তা খরচ না করা হবে তোমার জন্য অকল্যাণকর। প্রয়োজনীয় পরিমাণ ধন সম্পদ জমা করায় দোষ নেই, তোমার প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পদ ব্যয়ের কাজ নিজ পরিবার পরিজন থেকে শুরু করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সম্পদ ব্যয় করা কল্যাণকর, ব্যয় না করাও কল্যাণকর। যে ব্যক্তি আল্লাহর পথে যত বেশি সম্পদ ব্যয় করে আল্লাহ তারে তত বেশি দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হাদিসে কুদসির মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, হাদিসে কুদসি মানে কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইক। তুমি আল্লাহর দ্বীনের পথে ব্যয় করো। ও বনি আদম, তুমি যদি ব্যয় করতে পারো তোমার জন্য আল্লাহ ব্যয় করবে। তুমি দান করতে পারলে আল্লাহ তোমারে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ যদি বাড়াইতেও চান দুনিয়ায়, তাতেও দান করা দরকার, আখিরাত তো আছেই। তাহলে সম্পদ দিলে বাড়ে। এত জায়গায়
আমরা জনম জনম ওয়াজ শুনতেছি সম্পদ দিলে বাড়ে, জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, কিন্তু এরপরেও বান্দা বিশ্বাস করে না। বিশ্বাস করে না, দিলে কমে যাবে। বিশ্বাসটা কি? দিলে কমে যাবে। অথচ এত জায়গায় আল্লাহ বলেছে, রাসূল বলেছে। যেমন এই হাদিস কে বলেছে? আল্লাহ। আমরা অনেকে আবার বুঝি না, অনেকে মনে করি হাদিসে বলছে মানে রাসূল বলেছে। হাদিসের মধ্যেও আল্লাহর বক্তব্য আছে, এটা হাদিসে কুদসি। ভাষা হলো রাসূলের, কথা হলো আল্লাহর, এটাকে বলে হাদিসে কুদসি। কি বলে? পিছনের লোকদের বলার দরকার নাই, কি বলে? এটা ক্লাসরুম তো, আপনি ঘুমানোর জন্য এখানে আইসেন না, ঘুমানোর জন্য অন্য কোনো জায়গা। কথা বুঝতে পারছেন? হাদিসে কুদসি হাদিসের একটা প্রকার। এই হাদিসের ভাষা হলো রাসূলের, কথা হলো আল্লাহ। তাহলে এটা হলো সংজ্ঞা। হাদিসে কুদসি কাকে বলে? যেই হাদিসের ভাষা রাসূলের, কথা আল্লাহর, এটাকে বলে হাদিসে কুদসি। তাহলে কোরআনের আয়াত যেমন গুরুত্বপূর্ণ, এই হাদিসে কুদসিও তো একই কথা, গুরুত্বপূর্ণ। এটা আয়াত না, কিন্তু গুরুত্বের দিক থেকে কোনো অংশে কি না, কম না, কারণ কথা তো আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, বনি আদম ব্যয় করো, তোমার জন্য ব্যয় করা হবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, তোমরা আল্লাহর পথে ব্যয় করো, হিসাব করো না, তাহলে আল্লাহ তোমার উপর রহমত হিসাব করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ব্যয় করতে কি করো না? হিসাব করো না। তুমি যখন আল্লাহর দ্বীনের পথে দিতে খালি গুনি গুনি হিসাব করে দেওয়া শুরু করবা, তো আল্লাহ তোমার রহমত গণা শুরু করবে। আর তুমি যখন বেহিসাব দিবা, আল্লাহর রহমত বেহিসাব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে গুনাহ ছাড়া দান করেন, এই হাদিসের আমল হয়ে যাবে। মাঝে মাঝে কি করবেন? গুনাহ ছাড়া দান করবেন। কারণ হাদিসে কি আসছে? তুমি যখন গুনবা, আল্লাহর রহমত গুনে দিবে, আর তুমি যখন গুনবা না, আল্লাহও গুনবে না। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে গুনাহ ছাড়া দান করার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, আর যখন হাত গুটিয়ে রেখো না, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাত গুটিয়ে নেবেন। যখন আপনি কিপটামি করবেন, আল্লাহ আপনার জন্য কিপটামি করবে। তাহলে কৃপণতা করা যাবে না। আল বাকিলু আদুবুল্লাহ, বাকিল হচ্ছে আল্লাহর শত্রু। কৃপণ কার শত্রু? আল্লাহর শত্রু। এই লোক কি দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কল্যাণ পাবে বলেন তো? আল্লাহ যারে শত্রু মনে করে, সে কোথাও কি কোনো ভালো কিছু করতে পারবে? এই কৃপণ লোককে আল্লাহর শত্রু বলা হয়। এই জন্য কৃপণতা করা যাবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে কৃপণতা থেকে বাঁচিয়ে রাখুন। সবাই বলে আমিন। খেয়াল করবেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার কথা বলেছেন, অবাক করা কথা বলেছেন। বিশ্বনবী বলেন, যদি আমার কাছে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, তাহলে আমি যেটা পছন্দ করতাম সেটা হলো এই, আমার ঋণ পরিশোধ যদি কারণ থাকে, ঋণের জন্য হয়তো কিছু টাকা আমি রাখতাম, বাকি টাকাটা 3 দিনের বেশি আমি রাখতাম না, খরচ করে ফেলতাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দেওয়ার প্রস্তাবনা পেশ করা হয়েছে। গত সপ্তাহের আলোচনায় ছিল হাদিসটা। আল্লাহর নবী নাকচ করেছে। নবী কি বলেছে? আমি একদিন খাইতে চাই, খাই আল্লাহর প্রশংসা করব, আর একদিন উপাস থাকতে চাই, সেদিন আল্লাহর কাছে দোয়া করব। কারণ যখন পেটে খিদা থাকে, আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করা যায়। সুবহানাল্লাহ। আর আজকে কি পেলাম? যদি আমার কাছে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, ওই স্বর্ণটা ঋণের টাকা রাইখা আমি সবটা দিয়ে দিতাম 3 দিনের ভিতরে, 3 দিন পার করতাম না। এবার বলেন তো, আমাদের যে জমাচ্ছি, আমাদের জমানো, এটা কি আমাদের চালাকি না বোকামি? কিন্তু আমরা সবাই নিজের চালাক মনে করি। যে যত জমাইতে পারি, সে নিজের তত চালাক মনে করে, ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে চালাক আর কেউ আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি 3 দিনের বেশি সেটা রাখতাম না, এতদিন রাখার আমার চিন্তা করতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য দান করলো, আর সেটাই যদি তার শেষ আমল হয়, তাহলে সে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির শেষ আমল যদি হয় যে দান করা, শেষ আমল,
তার মানে আমাদের মাঝে মাঝে আমল করা দরকার। কোনটা শেষ আমল বলতে তো পারি না। শেষ আমল আজকে জুমার নামাজ হতে পারে, শেষ আমল তসবিহ তাহলিল হতে পারে, শেষ আমল পিতামাতার সাথে সুন্দর আচরণ করা হতে পারে, অনেক কিছুই শেষ আমল হতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলো আর এটা তার শেষ আমল হলো, তাহলে দানটা আবার রিয়া হতে পারবে না। শেষ আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলা আসমান থেকে দুইজন ফেরেশতা দুনিয়াতে আগমন করে। একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, দাতাকে তুমি দানের উত্তম প্রতিদান দাও। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে তুমি তারে উত্তম প্রতিদান দাও। আর আরেকজন বলতে থাকে, যে ব্যক্তি কৃপণ তারে তুমি ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা দৈনিক আল্লাহর কাছ থেকে আসে, নতুন নতুন ফেরেশতা আসে, দুইজন দুইটা দোয়া করে। একজন দোয়া করতে থাকে, যে দান করে আল্লাহ তুমি তাকে উত্তম প্রতিদান দাও, আর যে বেটা কৃপণতা করে আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও। তাহলে কৃপণতা করলে দিন শেষে ধ্বংস। আপনি মনে করতেছেন সম্পদ অনেক জমাইছেন, কিন্তু দিন শেষে কি ধ্বংস। আল্লাহ কি ফেরেশতার দোয়া কবুল করে না করে না? তাহলে ফেরেশতা এইভাবে দোয়া করে, দৈনিক দোয়া করে, একদিনও মিস করে না, এবং নতুন নতুন ফেরেশতা দোয়া করে। তার মানে এ পর্যন্ত হাজার হাজার ফেরেশতা, লাখ লাখ ফেরেশতা দোয়া করেছে, কৃপণ ব্যক্তির জন্য বদদোয়া করেছে, আর দাতার জন্য নেক দোয়া করেছে। তাহলে এই দোয়া কবুলের সম্ভাবনা কম না বেশি? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে ওই ব্যক্তির দানটা আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি ডান হাতে কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে আপনি দান করলেন মানে কোথায় দান করলেন? আল্লাহর হাতে দান করছেন। আল্লাহর কোন হাতে? ডান হাতে। আল্লাহ পাক আপনার দানটাকে ডান হাতে কবুল করতে থাকে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি তার ঘোড়াকে যেভাবে ঘোড়ার বাড়াবার জন্য ঘোড়ার বাচ্চাকে যেভাবে লালন পালন করতে থাকে, ঘোড়ার উদাহরণ আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দানটাকে এভাবে লালন পালন করতে থাকে। আল্লাহ এভাবে তাকে লালন পালন করে বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। সাদাকা ব্যক্তিকে পবিত্র করে, ব্যক্তির আত্মাকে শুদ্ধ করে। কোন ব্যক্তি যদি কারো সম্পদের পাহাড় না থাকলেও আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রাচুর্যতা দান করতে পারেন ওই সাদাকার কারণে, দানের কারণে। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাদের সাদাকা গ্রহণ করো যা দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে। এটা রাসূলকে আল্লাহ পাক বলেছেন, অর্থাৎ সাদাকা গ্রহণ করতে বলেছেন সাহাবায়ে কেরামের কাছ থেকে। সাদাকা ব্যক্তির অন্তর, জীবন, মন সব কিছুকে পবিত্র করে, শুদ্ধ করে। সুবহানাল্লাহ। এজন্য দান করলে মন ভালো হয়। এই যে অন্তর, আত্মা, প্রসূত কি বলে যে পবিত্র হয়, এটা হলো তার প্রমাণ। দান করলে দেখবেন মনের একটা কি আসে? তৃপ্তি আসে। এটা হলো মন যে পবিত্র হয় তার একটা প্রমাণ। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস, একটা ঘটনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি মাঠে কাজ করতেছে। মাঠে কাজ করার সময় মেঘ থেকে একটা আওয়াজ আসছে, মেঘের আকাশ থেকে একটা আওয়াজ আসছে। মেঘমালাকে লক্ষ্য করে যে অমক ব্যক্তির জমিতে ওখানে গিয়ে তুমি পানি বর্ষণ করো, এরকম একটা আওয়াজ আসছে। আওয়াজ আসার পরে ওই কৃষক অবাক হয়ে গেল, কি ব্যাপার, এমনটা কেন? মেঘমালা কোন দিকে যাচ্ছে? মেঘমালার পেছনে পেছনে ওই কৃষক ছুটতে লাগলো। ছুটে গিয়ে দেখলো একটা নির্দিষ্ট ভূখণ্ডে গিয়ে সে বৃষ্টি বর্ষণ করলো। বৃষ্টি বর্ষণ করার পরে সবটা পানি একটা নালা দিয়ে নির্দিষ্ট জায়গায় চলে গেল। ওখানে গিয়ে একজন কৃষককে তিনি পেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই তোমার কি নাম? বলল, কেন নাম? বলল, আমি জানতে চাচ্ছি। ওই কৃষক তাকে নাম বলল। নাম বলার পরে ওই কৃষক এবার বলল, আমার নামটা কেন জানতে হলো? সে বলল, তোমার নামটা আর ওই আকাশ থেকে যে শব্দটা আসছে, দুইটা নাম একই নাম। তোমার নাম ধরে বলা হলো তোমার খেতে যেন বৃষ্টি বর্ষণ করা হয়, কারণটা কি আমি জানতে চাই। ওই কৃষক তখন বলল, এটার কারণ হচ্ছে ফসল উৎপাদন হয়, এই ফসলটাকে আমি 3 ভাগে ভাগ করি। কয় ভাগ? 1 ভাগ ফসল আমি আমার নিজের জন্য রাখি খাওয়ার জন্য, আর 1 ভাগ ফসল আমি দান করে দেই,
আর 1 ভাগ ফসল আগামী সিজনে আমি যে ফসল বুনতে হবে সেটার জন্য বীজ হিসাবে রাখি। এই 3 ভাগের 1 ভাগ দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই মরুময় ভূমিতে আমাকে মেনশন করে, আমাকে টার্গেট করে, আলাদা করে করে এভাবে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। রাসূলের মুখের কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, তাহলে বোঝা যায় যেটা অসম্ভব সেটাও আল্লাহ সম্ভব করতে পারে। মরুভূমিতে বৃষ্টি তো হয় না, বৃষ্টি খুব কম, সেখানে বৃষ্টি হলো আবার গোটা মরুভূমিতে না, কোথায়? একজন কৃষককে কেন্দ্র করে আল্লাহ পাক বৃষ্টি পাঠায়, তাও নাম বলে পাঠায়। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? দানের কারণে। কিসের কারণে? তাহলে আপনারা যারা আমার সামনে আছেন, বিভিন্ন জায়গায় আমরাও তো ছোটখাটো কৃষক, আমরাও কিছু উৎপাদন করি। আমি উৎপাদন করি, আমি ঢাকায় কাজ করি, আমার ভাই গ্রামে কাজ করে, আছে না নাই? কৃষির সাথে আমাদের বাংলাদেশের সব মানুষের কম বেশি একটা সম্পর্ক আছে। ওই বরকত যদি পেতে হয় তাহলে কৃষির একটা অংশ দান করবেন, এটা সুন্নাত। আপনি 3-1 অংশ দান করে দেন, আল্লাহ বারাকা দিবে। কৃষি ফসল অনেকের নষ্ট হয়, অনেকেরটা বেঁচে যায়, বাঁচায়ও আল্লাহ, নষ্ট করেও আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের কারণে আল্লাহ আপনার ফসলের মধ্যে বরকত দিতে পারে কিনা? এখন প্রশ্ন, আমরা কৃষক না, আমরা অন্য কিছু করি, তাহলে আমার আয়ের থেকে আমি একটা অংশ দান করি না? আমার আয়ের থেকে একটা অংশ দান করি। যদি নিয়মিত এই দান করতে পারি তাহলে আল্লাহ পাক আমাকেও বরকত দিবেন। কিন্তু আমাদের দানটা হলো এই কিসিমের, কিরকম? আমাদের কাছে একটা লোক আসছে, 2 বার আসছে, 3 বার আসছে, 4 বার, ক্যাট করতে করতে বিরক্ত হইয়া দর বেটা 5 টাকা লইয়া যা। দানটা এরকম হওয়ার কথা ছিল না। কিরকম হওয়ার কথা ছিল? মাসে আমি 1 লাখ টাকা আয় করি, আমি এখান থেকে 10,000 টাকা বরাদ্দ সবসময় থাকবে, আমি এটা আল্লাহর হস্তে দিয়ে দিব। দানটা এমন হওয়ার কথা ছিল ওই কৃষকের মতো, কৃষকের মতো, যে নির্দিষ্ট করে ফেললাম আমি প্রতি মাসে 500 টাকা আল্লাহর হস্তে দিব, আমি 200 টাকা আল্লাহর হস্তে দিব, এটা আমার নির্দিষ্ট করা উচিত ছিল। কিন্তু আমরা ঠেকায় পড়ে দান করি, বিপদে পড়ে দান করি, দান বাক্সা বারবার সামনে দিয়ে ঘুরে, না দিলে খারাপ দেখা যায়, দিলাম কিছু যা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি এক গল্প বলছিলেন, এটা কৃপণের গল্প বলছে, দানের কথা বলতে গিয়ে তখন বলছে, তো এক লোকের পেছনে পেছনে কি বলে যে কাক ঘুরতেছে, কিন্তু বেটা মানে কি বলে যে রুটি দেয় না, কোনোভাবেই রুটি দেয় না, রুটি কোনোভাবে দেবেও না। একেবারে যখন কোনোভাবেই দিচ্ছে না, কোনোভাবেই সে কি বলে ইয়ে করতে পারছে না, কাউকে দেবে না, কোনো এক সময়, পুরো ঘটনা আমার মনে নাই, কোনো একভাবে কাক রুটি নিয়ে গেছে। তো রুটি নিয়ে যখন কাককে দৌড়াইতে তখন এক টুকরা রুটি নিয়ে গেছিল, কথা বলছেন। এখন কাককে দৌড়ানো শুরু করছে, সে দৌড়াইতে কাক এই গাছে যায়, ওই গাছে যায়, ওই গাছে যায়, তো কাক তো আর রুটি ফেলে না। একটা পর্যায়ে দৌড়াইতে নদীর পাড়ে গেছে, নদীর পার পর্যন্ত কাককে নেওয়ার পরে এবার কাক উড়াল দিয়ে নদী পার হওয়া শুরু করছে। এবার বেটা কয় যে ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ এতক্ষণ দিলেন না কেন? এখন আর নদী সাঁতার দিতে পারে না, কাক তো আর সাঁতার দেয়া লাগে না, এতক্ষণ কাক রুটি নিয়ে গেছে, কাককে দৌড়ায় বেটা দিমু না, আমার রুটি দিয়া দে। কিন্তু যখন দৌড়াইতে আর পারে না, এবার কয় ফি সাবিলিল্লাহ। এখন আমাদের দানের অবস্থা হইলো ওই যে বললাম, বেকায়দায় বললে দেয়। গ্রামে যখন মসজিদ নির্মাণের জন্য বাধ্য করে, একদম কমিটি শক্তভাবে ধরে বাধ্য হইয়া দেয়, এভাবে বাধ্য হয়ে দান নয়। আল্লাহ পাকের বারাকা পেতে চাইলে, রহমত পেতে চাইলে আমাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট ফিগার আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার। পারবেন তো ইনশাল্লাহ? না সবাই কয় নাই ইনশাল্লাহ, বিপদে পড়বে নাকি? পারবেন তো ইনশাল্লাহ? অল্প দেন, আমলটা শুরু করেন। এটা আজকের জুমার আলোচনার মূল প্রতিপাদ্য শিক্ষা। অল্প দেন না, আপনি 100 করে দেওয়া শুরু করেন, যে 100 আমি দিব, 200 আমি দিব, এবিলিটির আলোকে আমি 1000 করে প্রতি মাসে দিব, এটা নির্দিষ্ট করে ফেলেন। এভাবে দেয়া শুরু করে দেন, আল্লাহ পাক আপনাকে বরকত দিয়ে পূর্ণ করে দিবেন। সাদাকা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ কমে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম সমূহ মন্দ পরিণতি থেকে রক্ষা করে সাদাকা। গোপন সাদাকা আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে বয়স বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে বয়স যদি বাড়াইতে চান, বেশি দিন বাঁচতে চান, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখেন, এতে কি হয়? বয়স বাড়ে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সৎকর্ম
মন্দ পরিণতি থেকে রক্ষা করে। সৎকর্ম যত বেশি করবেন মন্দ পরিণতি তত কমে যাবে। আর আপনি যত সাদাকা করবেন আল্লাহ পাকের রাগ কমে যাবে। সুবহানাল্লাহ। বান্দা যখন অতিরিক্ত পাপ করে, অন্যায় করে, আল্লাহ বান্দার উপর রাগ করে। এখন রাগ কমাবো কেমনে? আমরা তো আমাদের সন্তান রাগ করলে রাগ কমানোর বুদ্ধি আছে, বউ রাগ করলে তার রাগ কমানোর বুদ্ধি আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাগ করে, আল্লাহর রাগ কমানোর বুদ্ধি কি? সাদাকা। আল্লাহর রাগ কমানোর বুদ্ধি কি? সাদাকা। আল্লাহ রাগ করে, এটা তো সত্য, নাইলে তো রাগের কথা আসতো না। আল্লাহ বান্দার উপর রাগ করে, কিন্তু আবার রাসূলের মাধ্যমে আল্লাহ জানাইয়াও দিছে কোনটা করলে আমার রাগ কমবে। আল্লাহ পাকের রাগ আমরা কমাইতে চাই কি চাই না? চাইলে আমাদের কি করতে হবে? দান করতে হবে। সাদাকার মাধ্যমে রোগ বালা মুসিবত দূর হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পীড়িতদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে, তোমরা তোমাদের সম্পদ সুরক্ষিত করো যাকাতের মাধ্যমে, বালা মুসিবত থেকে বাঁচার চেষ্টা করো দোয়ার মাধ্যমে। তিনটা কথা। কয়টা কথা? এক নাম্বার হলো পীড়িত মানুষকে দান করো, সাদাকার মাধ্যমে পীড়িত মানুষের চিকিৎসা করো, এর মাধ্যমে আল্লাহ তোমাদের ব্যাধি কমায় দেবেন। দ্বিতীয় নাম্বার হলো তোমাদের সম্পদকে সুরক্ষা করো যাকাতের মাধ্যমে, মানে সম্পদ রক্ষা করো যাকাত দিয়া, যাকাত না দিলে সম্পদ ধ্বংস হয়ে যাবে। তিন নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসিবত থেকে বাঁচার চেষ্টা করো দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে বিপদের আগে দোয়া করতে হবে। আমরা বিপদে পড়লে দোয়া করি। কখন দোয়া করতে হবে? বিপদে পড়ার আগে দোয়া করতে হবে, বিপদে পড়লে দোয়া নয়। আমার মুসলমান ভাইরা, এরপরে সাদাকার মাধ্যমে আল্লাহর আরশে আজিমের ছায়ায় জায়গা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরশের ছায়ায় 7 ব্যক্তি, এই হাদিসের উপরে আমরা জমায় আলোচনা করেছিলাম, তখন আমরা ব্যাখ্যাগুলো বলেছিলাম। এখন শুধু পয়েন্টটা বললাম। তাহলে দান করলে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাওয়া যাবে। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন জায়গা পাওয়া যাবে। আর সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে জান্নাতের চুক্তি করে। কিসের চুক্তি করে? জান্নাত। বান্দা আল্লাহর জন্য সাদাকা করবে, আল্লাহ বান্দাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা জাহান্নাম থেকে বাঁচাবে? 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার আল্লাহ এবং রাসূলের প্রতি 1 নাম্বার ঈমান আনবে, এরপরে তোমরা আল্লাহর রাস্তায় মাল এবং জান দিয়ে জিহাদ করবে। তাহলে আল্লাহ বান্দার সাথে চুক্তি করতেছেন, তোমরা যদি আমার জন্য জান আর মাল দিয়ে জিহাদ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আসে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ বান্দার জান মালকে খরিদ করেছেন জান্নাতের বিনিময়ে। তার মানে জান্নাতের মূল্য সমান সমান জান আর মাল। আপনি আমি যদি জান আর মাল আল্লাহর জন্য দিতে পারি, আল্লাহ ওয়াদা দিচ্ছে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই দান সাদাকা, আল্লাহর পথে অর্থ ব্যয় বাড়ানো দরকার কি দরকার না? কবুলের জন্য শর্ত 2টা। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত দেখানোর উদ্দেশ্যে দেয়া যাবে না, তথা রিয়া করা যাবে না। 2 নাম্বার শর্ত খোঁটা দেয়া যাবে না। কয়টা শর্ত বললাম? এই 2টা শর্ত পালন করতে হবে। রিয়া করা যাবে না, দেখানোর নিয়তে দেয়া যাবে না, বাহাবার নিয়তে দেয়া যাবে না, মারহাবার নিয়তে দেয়া যাবে না। 2 নাম্বার, দেওয়ার পরে কোনো খোঁটা দেয়া যাবে না। কোনো ইবাদত করে, কোনো দান করে খোঁটা দিলে যা সওয়াব লেখা হয়েছিল ওই সওয়াব ডিলিট করে দেয়া হয়। কথা কি বুঝেন? এবং এর মাধ্যমে শিরিকের গুনাহ লেখা হয়। আপনি দেখানোর জন্য করছেন, যে আল্লাহর জন্য না করে আপনি আরেকজনকে দেখাইলেন কেন? এই কারণে এটাও একটা শিরিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে তার দানশীল বান্দাদের কাতারে শামিল করুন। আমিন। আমাদের প্রকৃত লাভ কোনটা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।